সামাজিক ন্যায় বিচারের কথা আমরা বলছি, আইনের শাসনের কথা বলছি, এগুলো সবেই সুশাসক এবং দক্ষ শাসকের উপরে নির্ভর করে যে দেশে আইনের শাসন কিভাবে কাজ করবে। তো সেই বিষয়গুলো আসলে আমরা লক্ষ্য করিনি যে এই বিষয়গুলো বিদ্যমান না থাকার কারণে আমরা দেখেছি একটি শাসককে ফ্যাসিবাদের দানবে পরিণত হওয়া কীভাবে হয়। যে ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছিল, তারা পালিয়ে যাওয়ার পরে আমরা ধরে নিয়েছিলাম যে একটি নতুন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, যেই রাজনীতির মধ্য দিয়ে ৭১ সালে স্বাধীনতার সময় আমাদের দেশের সাধারণ জনগণ যে প্রত্যাশা করেছিল সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং সুশাসনের একটি বাংলাদেশ পাবার, দীর্ঘ ৫৪ বছরে সেটি এদেশের মানুষ প্রত্যক্ষ করেনি, সেটি অনুভব করতে পারেনি। তো সুতরাং আমরা ধরে নিয়েছিলাম যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুশাসন এবং বৈষম্যহীন একটি সমাজ আমরা ফিরে পাব এবং সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হলো, সেখানে তারা তাদেরকে সহযোগিতা করবার জন্য যাদের মূল দায়িত্ব ছিল এদেশের বড় রাজনৈতিক দলগুলোর, তারা তাদের সহযোগিতার পরিবর্তে দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য তারা একটি নির্বাচনের দাবিতে অস্থির হয়ে গেলেন। মানে সেই সরকারটিকে তারা অস্থির করে ফেললেন। আমাদের দিলার আপা একটি প্রশ্নের মধ্যে দিয়ে বলেছেন যে এই সরকারের, আমি যেটা বুঝতে পেরেছি যে এই সরকারের দায়িত্বটাকে, এই সরকারের দায়িত্ব নাই যে কে কি বলল সে অনুযায়ী কাজ করবে। তো এই সরকারটি অত্যন্ত দুর্বল সরকার আমি মনে করি। যে ২২ জন ২৪ জন উপদেষ্টা পরিষদের যে সরকার, তো সেই সরকার যেভাবে ক্ষমতায় এসছে তাদেরকে অস্থির করে ফেলা হয়েছে যে একটি নির্বাচন দেওয়ার জন্য নানাভাবে তাদেরকে চাপের মধ্যে রাখা হয়েছে। অথচ দরকার ছিল যে এদেশের যে অ্যাডভোকেট মুজিব ভাই যে কথাটি বলেছেন যে এদেশের সর্বপ্রথম দরকার ছিল এদেশের রাজনীতির সংস্কার। যে দেশে কালো টাকা, পেশি শক্তির রাজনীতি বিদ্যমান আছে, যে দেশে গণতন্ত্র অনুপস্থিত, সেই দেশে আপনি একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে সুশাসন দেবেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই নির্বাচনের মধ্য দিয়ে, এটি বিশ্বাস করা তো পাগলের কাজ। আপনি এই রাজনৈতিক বন্দোবস্ত যদি পরিবর্তন করতে না পারেন, এই কালো টাকার রাজনীতি যদি এদেশ থেকে দূর করা না যায়, পেশি শক্তির রাজনীতি যদি এদেশ থেকে পরিবর্তন করা না যায়, তাহলে একটি নির্বাচনের মধ্য দিয়ে সুশাসন আসবে? হাসিনা তো ফ্যাসিবাদে পরিণত হয়েছিল। আবার এই অবস্থার মধ্য দিয়ে এই সংস্কারগুলো না করে যদি একটি নির্বাচন আপনি যেন তেন একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আগে যেই ফ্যাসিবাদ ছিল সেটিকে আমরা নতুন রূপে দেখতে পাব। সুতরাং আমার কাছে মনে হয় যে সেই জায়গাটিকে আমাদের অ্যাড্রেস করে কথা বলা দরকার ছিল। যখন এই সরকার, আমরা বলি যে এই সরকার কাজগুলো করতে পারছে না কেন, হাসিনাকে হটানোর জন্য, ফ্যাসিবাদকে হটানোর জন্য এদেশে একটি গণ আন্দোলন হয়েছে, গণ বিপ্লব হয়েছে, আমরা যেটাকে ছাত্র জনতার আন্দোলন বলি। ছাত্ররা যখন আন্দোলন করেছে, এইখানে অনেকে আছে সেই আন্দোলনের সাথে শরিক হয়েছে। আমাদের এখানে আলোচক প্যানেলে যারা রয়েছেন দেখেন যে আমি একটু স্মরণ করিয়ে দেই, আমাদের দিলারা চৌধুরী, তার বয়স অনেক হয়েছে, তিনি এখানে ১৯ জুলাই এসেছিলেন সেই আন্দোলনকারী ছাত্রদের সাথে সহমর্মিতা প্রকাশ করবার জন্য, তাদের সাথে একাত্মতা প্রকাশ করবার জন্য। এবং এখান থেকে আমরা একটি সমাবেশ করে প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে আমরা এখান থেকে তার নেতৃত্বে আমরা মিছিল করে গিয়েছিলাম, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মিছিল করেছিলাম। এবং সেদিন কথা ছিল যে জুলাই বিপ্লবীদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল, তাদের ওখানে আমরা যাব। তো এখানে বসে আমরা খবর পেয়েছিলাম তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সংস্কার হওয়ার পরে যেই নির্বাচনটি হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবে। সুতরাং সেই কাজটি আমরা করতে পারিনি। আমরা সেই রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে আমরা একটি নির্বাচনের আবহের মধ্যে ঢুকে গিয়েছি। সুতরাং আমার কাছে, আমি এখনও হতাশ হয়ে গেছি। আমি বলতে চাই যে আমার কিছুটা হতাশা চলে এসছে যে আমরা যেই বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া দুঃস্বপ্নে পরিণত হতে পারে। আমাদের সামনে যেই কাজগুলো হচ্ছে সেটি যদি আমরা যে প্রত্যাশা করছি সেই প্রত্যাশা পূরণ না হলে। সুতরাং আসুন
আমাদের জায়গা থেকে এখানে আজকে আর যারা এই আলোচনার আয়োজন করেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং আমরাও আপনাদের সাথে থাকব